সিলেটের আদালতে মারধরের কারণে গুরুতর আহত হয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগের সাবেক বিচারপতি AHM শামসুদ্দিন চৌধুরী মানিক। শনিবার রাতেই তাকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে রাত 11:30টার দিকে মানিকের অস্ত্রোপচার সম্পন্ন হয়। এর আগে তিনি কারাগারে অসুস্থ হলে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ICUতে ভর্তি করা হয়। এ সময় সাবেক এই বিচারপতির শরীরের বিভিন্ন অংশে আঘাতের চিহ্ন পাওয়া গেছে বলে হাসপাতাল সূত্র জানায়। সিলেটের ডিআইজি প্রিজন মোহাম্মদ সগির মিয়া কালবেলাকে বলেন, সাবেক বিচারপতি মানিকের অবস্থা আশঙ্কাজনক। মারধরে তার শরীরে অভ্যন্তরীণ রক্তক্ষরণ হয়েছে, একটি অন্ডকোষ ফেটে গেছে। হাসপাতালে তার চিকিৎসা চলছে, কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে তার চিকিৎসা চলছে। দেশের যে কোনো প্রান্ত থেকে অনলাইনে নিজেকে দক্ষ করুন ক্রিয়েটিভ আইটি ইনস্টিটিউটের সাথে। সিলেট ওসমানী মেডিকেল কলেজের সহকারী পরিচালক ডাক্তার জলিল কায়সার খোকন কালবেলাকে বলেন, মারধরের কারণে সাবেক বিচারপতি মানিকের অন্ডকোষ ছিঁড়ে যায়। পরে তা অস্ত্রোপচার করা হয়। একই সঙ্গে তার শরীরে জখম ও কাটাছেঁড়া আছে, সেই সঙ্গে তার উচ্চ রক্তচাপও রয়েছে। তিনি বলেন, সেনাবাহিনী সহ পুলিশ সাবেক বিচারপতির নিরাপত্তার দায়িত্ব পালন করছেন। সেই সঙ্গে হাসপাতাল এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে।